আসসালামু আলাইকুম। দর্শক, আপনার অসহায় মানুষের পাশে দাঁড়াইছে যে ভাইয়েরা, তাদের সাথে কথা বলতে এসেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে বক্সটা খুলতেছেন, এটা কিসের? এটা আমাদের হাসু ভাইয়ের জন্য। হাসু ভাই জি, একটা ছোট্ট একটা উপহার। এটা একটু বার করেন থেকে একটু আমি দেখতে চাই আসলে হাসু ভাইয়ের কি একটা উপহার ভাইরা এনেছে। একটু দেখতে পাচ্ছেন, আমি শোনা যাচ্ছে কথা। এখন একটু আমি ভাইদের সাথে কথা বলবো। এটা তো আমি হুইল চেয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, হুইল চেয়ার দেখতে পাচ্ছি ভাই। হুইল চেয়ার কেন কি হচ্ছে ভাই, একটু দেখাবেন একটু ভাই প্লিজ। হুইল চেয়ার আমাদের হাসু ভাই অ্যাক্সিডেন্ট হয়ে ওনার বর্তমানে উনি পঙ্গু অবস্থায় আছে। আচ্ছা বলেন। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা যারা এখানে বন্ধু মহল আছি সবাই মিলে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে আমরা 1 লাখ টাকা একত্র করে ওনার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখাই এনার কিন্তু এই যে পাটা, এই যে পাটা পুরোটাই কিন্তু অচল। দর্শক, একটু পাটা যদি দেখাইতে পারতেন। আপনি জানেন এই পাটা পুরোটাই অচল। উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, অটো অ্যাক্সিডেন্ট। ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদের কাছে কমেন্ট চাচ্ছি না, লাইকও চাচ্ছি না। ভিডিওটা শেয়ার করবেন এই কারণে, আজকে এখানে যারা আছে দর্শক ভাইয়েরা, যে ভাইয়েরা কিনে দিয়েছে, তারা কিন্তু সবসময় তাকে পাশে থাকতে পারবে না। তাদের ব্যবসা বাণিজ্য আছে, যে কোনো কাজ কর্মে থাকতে হবে। তো বাংলাদেশে কিন্তু হাজারো মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক অসহায়ের পাশে কিন্তু অনেক মানবতার ফেরিওয়ালা ভাইরা আছে। আমি কিন্তু ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার হয়তো বেশি দূর পর্যন্ত যাবে না ভিডিওটা। আপনাদের মাধ্যমে আমি চাই এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, যাতে অন্য এলাকার মানুষেরা দেখে যে আসলে মানুষ কি না পারে। আমি একটু কথা বলি, আপনি কি একা এর মধ্যে আছেন না আরো কেউ আছে? না, আমি একা না, আমার যারা এখানে লোকজন আছে, আমার এলাকার যারা ভাই ব্রাদার আছে, বড় ভাই এবং ছোট ভাই, আমার সবাইকে মিলিয়ে একত্রভাবে আমরা এই কাজটা করেছি। 10 লাঠি একের বোঝা। আজকে এই শহরে কেউ কিন্তু ওকে কোন দোকানে যদি টাকা তুলতে যাই 10 টাকা 20 টাকা, এর বেশি দেয় না। তো এই ভাইটা অ্যাক্সিডেন্ট করার পর পঙ্গু হয়ে গেছে, সারা জীবন লাইফ শেষ। তাই একটু যারা সাহায্য করেছে, হেল্প করেছে, তাদের একটু নামটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, একটু শর্ট করে বলবেন। এই চেয়ার ঢাকা থেকে নিউ একবার ইনটেক চেয়ার আনছি আপনাদের সহযোগিতায়। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার যারা অনুদান দিছে আমাদের এখানে নামগুলো হচ্ছে মিজানুর রহমান ভাই এবং শামসুল ইসলাম ভাই, আশিকুর রহমান ভাই, আক্তার ভাই, আরিফুল ইসলাম ভাই, তারপরে আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সুইট ভাই, রিশাদ, সাদ্দাম, আরিফুল, মাহবুব, জাকির, হাবিল, ফুয়াদ, পলাশ, রফিকুল, সুরুদ, রুবেল, সৈকত, হুমায়ুন, শফিকুর রহমান, আনারুল, মুশফিকুল, রুবেল, লাল মিয়া, ইদু, আশিকুর, খয়রাত, রামাই, মোশারফ, মামু, রাকিব, মিলন, স্বপন, মিজান, হানিফ, শাহিন, কবির, মান্নান, শহীদ। যারা সহযোগিতা করেছেন তাদের নাম কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। শ্রদ্ধেয় বড় ভাই, আজকে আপনি যে এই যে হাসু ভাইকে একটা চেয়ার কিনে দেওয়াতে বা শরীক হওয়াতে আপনার কেমন অনুভূতি লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। একটা অসহায় মানুষ পড়ে আছে, কর্ম করতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, বিবেকে বাজে সবাই মিলে সহযোগিতা করে তাদের সহযোগিতা করছি। আল্লাহর রহমতে এখন চলাফেরা করি, খাইতে পারবো। এখানে আরেকটা কথা আছে, এই ভাইটার বাড়ি কিন্তু বরিশাল। বরিশাল কোথায় ভাই? আমার বাড়ি বরিশাল ভোলাচর পেশন। গঙ্গাচড়া, রংপুরে যারা আছেন ভাই, আপনাদের ভাই মনে করি একটু সহযোগিতার হাত বাড়াবেন। ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এবং নাম্বারটা ওর মুখেও শুনবেন। আমি উপরে নাম্বারটা দিয়ে দেব। সহযোগিতা করা যদি ইচ্ছা থাকে ভাই, ও কিন্তু আর হাঁটতে পারবে না। ওর 2টা মেয়ে ভাই, ওর দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত ভাই। এই মানুষটা কর্ম করতো। আল্লাহ না করুক আজ আমি সুস্থ আছি, কিন্তু আল্লাহ না করুক কার কি হবে এটা বলা যাবে না। তাই যদি কেউ, অনুরোধ রইল, কেউ দয়াবান ব্যক্তি থাকেন শেয়ার করবেন। 2 টাকা চাই না ভাই আপনার কাছ থেকে, আপনি না দেন,
কিন্তু এক ভাই না এক ভাই ওকে সাহায্য করবে। দুইটা মেয়ে আছে ভাই বিয়ের উপযুক্ত। ভাই এটা আমার কথা না, আপনি সরাসরি ওর সাথে কথা বলেন। ওর বউ অসুস্থ, সেই রকম চলে না, গাজীপুরে চাকরিবিহীন ওরা চলে। ভাই একটু কথা বলি ভাই, আপনার গঙ্গাচড়া কোথায় বাড়ি? গঙ্গাচড়া হলো আমাদের মৌলভী বাজার। মৌলভী বাজার কথা বলবো আর কি, আমার নাম বলবো। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে ভাই? একটু সত্যি কথা বলবেন। বাবা মা আছে কিন্তু সবাই বৃদ্ধ। আপনারা কয় ভাই? আমার 4 ভাই 2 বোন। 4 ভাই 2 বোন। আপনাদের ভাইদের সামর্থ্য আছিল না যে এরকম একটা চেয়ার কিনে দেবার? না, এরকম সামর্থ্য আমার নাই বর্তমানে। দেখতে পাচ্ছেন আমার বাবা মা দুটাই বৃদ্ধ, আর কাজকর্ম আর কি ওরা করতে পারে না। যারা আপনার এই যে একটা নতুন চেয়ার আপনাকে উপহার দিল, আপনার এই যে কিছুদিন আগে দেখলাম আপনি ঘুঙ্গুর করে মাটি খেতে যাচ্ছেন, এই যে তাতে কি কষ্ট আপনি একটু আমাকে জানাবেন? যে কষ্টের মতো কষ্ট মানে জানি না, সব আলাদা উদ্যান জানি। আচ্ছা, তা আমরা কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমরা এখানকার সবাই যেগুলো নাম বলছে ভাই, তাদের সবাইকে নিয়েই আমরা কিন্তু এই চেয়ারটা কেনার সক্ষমতা আমাদের হয়েছে। আপনারা অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন। আর গঙ্গাচড়ার যে ভাইয়েরা ভিডিওটা পাবেন, গঙ্গাচড়ার যে ব্যক্তিরা ভিডিওটা পাবেন অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদেরই গঙ্গাচড়ার। এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনারা, শেয়ার করে সবাই। তো আমরা চাই উনি যেরকম অবস্থা এরকম যেন আর কোনো লোক এরকম না হয়। তো আমাদের মাঝে আমরা যেভাবে একজনের পাশে দাঁড়াইছি, আপনারাও আরো আমাদের মতো যারা আছেন সবাই যতটুকু সম্ভব পাশে দাঁড়ান সবাই। ভাই আমি অটো চালাতে গেছি, অটো চালাতে যাওয়ার পরেই উনি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, উনি অটো চালাইতে গিয়ে তার জীবনের লাইফটাকে ধ্বংস করেছে শুধু কার কারণে জানেন? তার বউ এবং 2টা বাচ্চার কারণে। তার বাবা অসহায়, তাকে সাহায্য করার মতো তার বাবা যদি সামর্থ্য থাকতো সে কিন্তু ঢাকায় আসতো না। অনুরোধ রইল, এই যে হাত জোর করলাম ভাই, হাত আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমার কোনো কমেন্টের প্রয়োজন নেই, আমার লাইকের প্রয়োজন নেই। এই পেজটাকে যাই ভালোবাসেন এবং এই আল্লাহকে যারা বিশ্বাস করেন অবশ্যই আল্লাহ দোয়াই দিলাম ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই অসহায় মানুষের পাশে একজন না একজন আসবে। আমি আজকে লাইভ করে যাচ্ছি, এই লাইভ ধরে আরেকজন ওনার নাম্বার থাকবে, ওনাকে সাহায্য করবে ভাই। আপনি আমাকে আপনার কাছে 10 টাকা চাচ্ছি না, অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার। কারণ আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আমার অধিকার আছে আপনার কাছে, আমি দাবি জানার অধিকার আমার আছে। হাবিব ভাই খুবই পরাজগার মানুষ, উনি দান করবে, কাউকে বলবে না, নামটা বলাটা ওই আমাদের ঠিক না। তারপরে উনি সরাসরি দিবেন। হাবিব ভাই তাকে 500 টাকা কিন্তু দান করলো এবং সহযোগিতা করলো। আচ্ছা, আপনার একটু কথা বলি, যারা আপনাকে এই যে চেয়ারটা একটু ফাঁকা দেন তো, চেয়ারটা পুরোটা দেখাই, দেখেন তো একটু চেয়ারটা দেখাও তো বাবা, এবারে তো দেখান তো, দেখেন একটু তুমি বসে দেখাও ভাই। চেয়ারটার প্রাইস কত? 6300 টাকা। চেয়ারটার প্রাইস হচ্ছে 6300 টাকা। এই মাত্র 6300 টাকার জন্য উনি কিন্তু কত না কষ্ট করছে, কেউ ভাই 10 টাকাও দেয়নি। আমি নিজে ওর সহযোগিতা করার জন্য, আমি আগের ভিডিওগুলো দেখবেন, ও যে মেডিকেলে পড়ে আসলো তার ভিডিও আছে। আর আমি এই যে ভিডিওটা একটু দেখাই, চেয়ারটা কিন্তু নতুন একবারে নিউ, কভার বক্স আছে এখানে। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে যারা চেয়ার কিনে দিয়েছে এবং টাকা দিচ্ছে তাদের প্রতি আপনার আল্লাহর কাছে কি জানান দেওয়ার আছে এবং দর্শকের প্রতি আপনি কি বলবেন? যারা আপনাকে কিনে দিয়েছে, তারা বড় ভাই হিসেবে আমাকে যাই হোক একটু ইয়া দিয়ে আমাকে হেল্প করছে। আজকে আমি জানি না, মাস হয়ে যাচ্ছে ও অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। ওর শুধু আমি ওর রিপোর্টটা যদি আমার কাছে থাকতো আমি দেখাইতাম। 6 মাস হয়ে রিপোর্ট বলছে অপারেশন করতে হবে, বঙ্গুতে নিয়ে যেতে হবে। 6 লাখ টাকা চাইছে, 6 লাখ টাকা চেয়েছে তার অপারেশন করতে ভাই। এই 6 লাখ টাকা উনি কোথায় পাবে? কেউ ওনাকে দেবে? কেউ আছে বাংলাদেশে এমন দরদি, এমন
হৃদয়বান ব্যক্তি আছে যে তাকে 6 লাখ বা 10,000, 5,000, 2,000, 100, 500 যাই যেভাবে পারেন ওকে সহযোগিতা করবেন? আপনারা নাম্বারটা আমার স্কিমে উপরে পাবেন এবং নাম্বারটা আমি ওনার মুখ থেকে, ওনার নাম্বারটা আপনাদেরকে ওনার মুখ থেকেই দিচ্ছি ভাই। আমি কোনো বেঈমান চিটার বাটপার নই। আমি মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের পাশে থাকবো। যারা আছে সবাইকে নিয়ে থাকতে চাই। একটু নাম্বারটা আপনার বলেন, আস্তে আস্তে বলবেন। জসিম ভাই কি জানি একটা কথা বলতে চেয়েছেন, যদি কেউ মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা করতে চান, যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সহযোগিতা করব এবং ওনারে ভর্তি করানোর জন্য যতটুকু সময় দেওয়া লাগে আমি দিব। যদি কেউ মোটা অঙ্কের সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে, এবং এই ভিডিওটা আমার হোক, যার মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা শেয়ার করবেন। এটাই আমার কথা, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমি কোনো চিটার বাটপার নই ভাই, অনুরোধ ভুল বুঝে কেউ ফাজলামো করবেন না। একটু নাম্বার ধরে বলবেন। 01408605719 আবার বলুন। 01408605719 দেখেন পিছনে একটু দেখান তো, পিছনে দেখেন যে অনেকেই সাহায্য করেছে। এই যে ভাইয়েরা দেখতেছেন, বোনেরা যাই যেভাবে পারছে সাহায্য করছে। আমরা যেখান থেকে চেয়ারটা দিলাম আমি বলি একটু, গাজীপুর বাইপাস পেয়ারা বাগান বিয়ান্ডার অফিসের পিছনে মসজিদ গলি, জসিম ভাইয়ের দোকানের সামনেই কিন্তু আমরা ইনি কিন্তু জসিম সিং, আমি মোহাম্মদ জসিম। এনার দোকান আমি থেকে শুরু করে সবাই উদ্যোগ নিয়ে তাকে একটা চেয়ার উপহার দিতে সক্ষম হয়েছি। মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। ওনার শক্তি ছাড়া, ওনার দয়া ছাড়া, ওনার সাহায্য ছাড়া আমরা পারতাম না। উনি যদি মানুষের মনটা নরম না করতো আমরা পারতাম না। 100%-এর ভিতরে 90% লোকই রংপুরের। তো আমাদের রংপুরের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দেশি ভাই এবং আমারও অনেক কাছের ভাই, যেহেতু আমি এই মহল্লায় ওঠা বসা করি সবসময় প্রায় 19 বছর ধরে। আমি এটি বলতে চাই যে কোনো এক ভাই ওনার পাশে দাঁড়ান, ওনারে সহযোগিতা করেন। রংপুরের হোক আর যে কোনো জায়গারই হোক, আপনারা ওনার পাশে দাঁড়ান। কি করতে পারি মেডিকেলে, তখন আল্লাহর মতো সুস্থ হয়ে যাবে। উনি বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এই যে পাও দুটো আমাদের শক্তিশালী, এই পাও দুটোই অচল হয়ে গেছে ভাই। এই মানুষটাকে সাহায্য করার মতো কেউ নাই। সাহায্য চাই না, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। দুটো বাচ্চাকে কিভাবে পালবে সে চিন্তা, ও মাঝে মধ্যে ও চিন্তায় পড়ে যায়। দয়া করবে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে যেখান থেকে পারবেন ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।